নমস্কার বন্ধুগণ, তোমাদের অপ্রিয় কবি রাম ভাই বলছিলাম গো। তবে এটা কোনো রোস্টিং নয়, এটা একটা ব্লগ ভিডিও। আর এই ব্লগের নাম হচ্ছে বাপ আমার মনটা ভেঙে পারলো না কো জুড়তে, তাই হালকা মুখে হাসি ফোটানোর জন্য মেলায় নিয়ে গেল ঘুরতে। তো আমরা প্রথমেই দেখে নেবো কিছু ট্যুরিজম প্লেস, যেগুলো দেখতে ঝাটের বালের মতন ছোট হলেও সৌন্দর্য কিন্তু তোমার ক্রাসের থেকেও বেশি। তাই নাকি? তো এটি হলো সমুদ্রের মাঝে অবস্থিত একটি খুবই সুন্দর মন্দির, যেখানে তুমি তোমার প্রিয়তমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারবে। তারপর দেখে নেবো তামিলনাড়ুর শেষ প্রান্তের অবস্থিত রাস্তা, যে রাস্তায় তুমি পার্সেল নিয়ে গেলে আবার ওই রাস্তা দিয়ে তোমাকে ফিরে আসতে হবে। তারপরে দেখে নিলাম 150 টাকা ঢোকার একটি পার্ক। বারে 150 টাকা দিয়ে ওই পার্কে ঢোকার থেকে এই কুটির ঘরগুলোতে বেশি সুখ। কিন্তু এই কুটির ঘরের আশেপাশে যদি কখনো জল জমে যায়, তাহলে এরকম কালো কালো ডিম তৈরি হয়ে যায়। তারপরে ওই ডিম থেকে পোকা তৈরি হয়ে যায়, তারই কিছুক্ষণ পরেই পোকার মাথা আরো বড় হয়ে যায়। তারপরে ওই বড় মাথা থেকে এরকম একটা এত বড় মনস্টার তৈরি হয়ে যায়। তারপরে ওই মনস্টার যদি কোনো শিশুকে আঘাত করে, তখন তার ঘাড়ে মুখে ফেলে পাইপ লাগিয়ে বাঁচানোর চেষ্টা করতে হয়। তারপরে আমরা হসপিটাল থেকে বেরিয়ে চলে এলাম চেন্নাই কর্পোরেশনে, যেখানে কিসের মিটিং হয় পেল আমিও জানি না। তবে জিনিসটা দেখতে সুন্দর। তার সাইডে আছে একটি স্কুল, এবং স্কুলের পাশে ছাত্রছাত্রীদের বাস্কেট খেলার জায়গা। তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে এসে দেখলাম মেলার আসল মন্দির, যেখানে অতিরিক্ত ভিড়ের কারণে আমরা আর দেখতে পেলাম না ভিতরে। আর এই পুরো মেলাটা জেনার নামে হয়, উনি হলেন MK স্ট্যালিন, মানে তামিলনাড়ুর সিএম। তারপর হঠাৎ আমার ক্যামেরার সামনে একটা শুয়োর চলে আসে, যেটা দেখতে কিছুটা আমারই মতো। ও সরি, এটা তো আমি। আর ছেলের এরকম বদনের কারণ হচ্ছে ছেলের হৃদয় কেউ মনে হয় কাঁদিয়ে দিয়ে চলে গিয়েছে। তারপর অনেক দূর জার্নি করার পরে আমরা একটি পেট্রোল পাম্প দেখতে পেলাম, যেখানে দুটো ভাই তেল না দিয়ে পোজ দিচ্ছে। আর যারা যারা ভিডিওটা দেখার পরেও লাইক করবে না, তাদেরকে এর উপরে বসিয়ে ম্যাচেস মেরে দেবো। আর যারা যারা ভিডিওটা লাইক করে কমেন্ট করবে, তাদেরকে এই মিষ্টি খাওয়াবো। কিন্তু এগুলো কি আদৌ মিষ্টি? ও আসলে এগুলো দিয়ে সুতো তৈরি হয়। মা দেখে আমার কেমন গা মিসমিস করছে। আবার এগুলো দিয়ে সেই সুতো তৈরি হয়, সেই সুতোর পোশাক আমরা নাকি পরি। আমিও বিশ্বাস করছিলাম না যতক্ষণ না এগুলো দেখতাম। তো এবার তো বিশ্বাস হলো। কোথায় যেন শুনেছিলাম জল বাঁচাও জীবন বাঁচাও, কিন্তু এখানে তো কেউ জীবন নষ্ট করার চিন্তা ভাবনাই আছে। তারপরে দেখলাম কিছু শ্রমিকরা ফসল কেটে এনে এক জায়গায় জমা করে রেখেছেন, যাতে চুরি হলে সব একসঙ্গেই হয়। তারই মধ্যে আমরা দেখতে পেলাম 13 এবং 14 ফেব্রুয়ারিকে। বুঝতে পারলেন না? এই দেখো, এই হচ্ছে 13 ফেব্রুয়ারি আর এই হচ্ছে 14 ফেব্রুয়ারি। আর যেই ছেলেদের পাওয়ার কম থাকে, তারা এরকম মেশিন দিয়ে চার্জ দিয়ে তারপরে 14 ফেব্রুয়ারি বেরোবে। আচ্ছা। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি একটি 3D জিক্স পাজেলের তৈরি করা দানবের প্রাসাদে, যেখানে ঢুকে দেখতে পেলাম একটি বাঘের ছবি। কি রে, তুই আমার দিকে ক্যামেরা করে কি প্রমাণ করতে চাইছিস যে তুই বাঘের সামনেও দাঁড়িয়ে দেখতে পারিস? বল, যদি রিয়েল হতাম না, তাহলে আর তোর দুটো অন্ডকোষ থাকতো না। তারপর বাঘের কথা শুনে ভয় পেয়ে আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিই। তারপর দেখতে পেলাম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নয় কি বাল এটা? তারপর শ্রীলঙ্কার একটি আদিবাসীকে দেখতে পেলাম, যার নিজের বদন শোরের মতন হলেও ক্যামেরার দিকে ঘন ঘন দেখতে থাকে। তারপরে চলে এলাম বাচ্চাদের গেম প্লেয়ার জায়গায়, যেখানে একজন বক্সিং খেলছে তো আরেকজন ডানা মেলে অ্যাঞ্জেল সাজার চেষ্টা করছে। আবার একটা ছোট্ট বনু ডানা মেলে স্কেটবোর্ডিং করছে। আবার একটা ভাই বোকাচোদার মতন ইনভিজিবল বলে লাদ মেরে যাচ্ছে। তারপর ওই ছোট ভাইকে বোকাচোদা বলার কারণে আমাকে জেলে আনা হলো। ওখানে দেখলাম একই জেলে ঢোকার পরেও একজন সেলফি তুলে যাচ্ছে। মানে জেলের চুহা রুটি দাও বা নাই দাও, সেলফি তুলতে দিতেই হবে মারা। তারপর সেলফি ক্যামেরাটা অন করে ভাইকে বলি, ভাই একবার হ্যালো গাইস করে দেব তো। বলা সত্যি আমি কি খাই সেটা ভাই জিজ্ঞাসা করতে লাগলো। তারপর আমরা খাওয়ার এরিয়ায় ঢুকে গিয়েছিলাম, যেখানে দেখলাম পুষ্পা, পুষ্পারাজ, मैं झुकेगा नहीं साला। তুই ঝুঁকবি নি, এক্ষুনি ঝুঁকাচ্ছি। ভাই ঝুঁকবি বলছিল নাকি? রাম ভাইয়ের কাছে ঝুঁকনাই পড়েগা, ও কই পুষ্পা হো ইয়া চুষ্পা। তারপর বাবা আর ভাই আগে আগে চলে যাচ্ছিল, আর মেয়ে পিছে পিছে আ রাহা থা। হঠাৎ তারপরে ভাই বলে উঠলো, চ তাতা ওই দিকে গেলে মনে হয় মেয়ে দেখতে পাবি। সালা ভোসরিকে, তুই মেলা দেখতে এসছু নাকি মেয়ে? আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं। তারপর একটা ঝলমলে ব্রিজ পেরোতে লাগলাম অপোজিট মেলার নাগরদোলা চড়তে। তারপরে ভাই আমাকে একটু মুখে দিয়ে দিল, মানে আইসক্রিম।
ওই জন্য ঠোঁটটার গাঁড় মেরে গেল। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা নানান ধরনের নাগরদোলার মেলায়। তারপর বাবা আমাদেরকে ঠিক করতে বলল কোনটাই চড়বো আমরা। তারপর ভাইকে বললাম এটাই চড়বি? ভাই বলে না না দরকার নেই ভাড়া, ভয়ে মুতে দিলে মুতটা আবার আমার মুখে এসেই পড়বে। তারপর আমরা অনেক ভাববার পরে এটা ঠিক করলাম যে এটাই চাপা যাক। প্রথম প্রথম তো কি আরাম লাগছিল, দোল দোল দুলনি স্কুল গিয়েছি সুলনি। তারপর যেই স্পিড বাড়ার সাথে সাথে জিনিসটা ঘুরতে লাগলো, তারপর থেকেই আমার জিয়ে আর পুরো ফেটে যাচ্ছিল। তাই আমি আমার করোড় টাকার জিনিসটাকে চিপে ধরে রাখছিলাম কখন খুলে পড়ে যাবে। উফ, পুরো ফেটে গেল। তারপর আমরা আবার ঝিকমিক ব্রিজ দিয়ে রুম ফেরার পথে রওনা দিই। শেষমেশ বাসে উঠে পড়ি। রুম যেতে যেতে তোমরা ভিডিওটা লাইক করে দিও, আমিও ততক্ষণ দোকানে ইয়ারবাডস গুঁজে অনুপ জেন লাগিয়ে দিই। বাই। हाँ एक दिन कभी कोई बहन चोद